দিলীপ রায় রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল, এই রকম প্রায় 200 রাজবংশী স্কুল তৈরি করবার কথা বিদায়ী মুখ্যমন্ত্রী সে ঘোষণা করেছিল। সেই স্কুলগুলোর মধ্যে বেশিরভাগ স্কুলেরই কোনো চিহ্ন নেই, সব অদৃশ্য স্কুল। এই একটা স্কুল খুঁজে পাওয়া গেল, কোচবিহার উত্তর কেন্দ্র প্রার্থী প্রণয় কার্জি ছাত্রনেতা। খুঁজে পাওয়া গেল একটা স্কুল খোলটা কোচবিহার 2022 সালে স্থাপিত বলে লেখা আছে। এই স্কুলটার চেহারাটা একটু সবাইকে দেখাবো। এই হচ্ছে স্কুলের চেহারা। রাজবংশী মানুষের সাথে কিভাবে বেইমানি করছে দিনের পর দিন তৃণমূলের সরকার, আর মুখে শুধু বড় বড় বাতেলা, প্রতিশ্রুতির ঝড় বইয়ে তারপর এই বেইমানি সংগঠিত করা হচ্ছে গোটা উত্তরবঙ্গের রাজবংশী মানুষের সঙ্গে। 200 স্কুলের মধ্যে বেশিরভাগ স্কুলেরই কোনো চিহ্ন নেই, আর এই একটি স্কুল যা হোক করে খুঁজে পাওয়া গেছে, সেই স্কুলের চেহারা হচ্ছে এই। অন্যান্য জায়গায় নাকি বাঁশ পুঁতে দিয়ে পাশে একটা বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, সেইটা নাকি হচ্ছে রাজবংশী স্কুল। প্রণয় কার্জি এখানকার প্রার্থী, কোচবিহার উত্তর কেন্দ্র বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, রাজবংশী ছেলে, মরিচবাড়িতে বাড়ি, ও কিছু কথা বলল। 200 স্কুল ঘোষণা করলেন। 200 স্কুলের মধ্যে একটা স্কুলের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বলেছি এই স্কুলগুলোতে পড়াবে কারা, নিয়োগ করলেন বংশীবদন বর্মন, তার চেলা চামুন্ডা শিক্ষার কোনো মাপকাঠি না রেখে তাদেরকে এই স্কুলগুলোতে মাস্টারি করবার জন্য শিক্ষক নিয়োগ করা হলো। তারা সঠিকভাবে বেতন পাচ্ছে কি না, নিয়োগের পদ্ধতি কী, সেটা যেমন একটা তদন্তের বিষয় আছে, কথা আছে, তেমনইভাবে রাজবংশী ভাষায় যে স্কুলগুলো গোটা উত্তরবঙ্গ জুড়ে হচ্ছে বা করবার কথা বলছে, তার চেহারা দেখালাম এখনই। এই স্কুলগুলোকে দ্রুত সরকারকে ঘোষণা করতে হবে, বলতে হবে যে এর পরিকাঠামো কি হবে। একটা স্কুল এইভাবে তো চলতে পারে না। রাজবংশী সমাজের সঙ্গে ভাওতাবাজি আর কতদিন করবে তৃণমূল বিজেপি দুদল মিলে? এখান থেকে পড়াশুনো করবার কথা বলছে, রাজবংশী ভাষায় পঠন পাঠন হবে। এখানে পঠন পাঠনের মতো পরিবেশ আছে? পরিবেশ নেই। আমরা বলছি যে এই রাজবংশী ভাষার স্কুলগুলোকে দ্রুত সরকারকে একটা স্কুলের রূপ, পূর্ণাঙ্গ স্কুলের রূপ, পরিকাঠামো দিতে হবে। তেমনইভাবে পাশাপাশি যারা এখানে পড়াবে তাদের নিয়োগ যেন স্বচ্ছভাবে হয়। এখানকার মানুষ, রাজবংশী কামতাপুরী মানুষ, স্থানীয় মানুষের ঘরের ছাত্রছাত্রীরা যেন সঠিকভাবে পড়াশুনো করতে পারে, তার ব্যবস্থা এদেরকে করতে হবে। এই হচ্ছে স্কুলের মাস্টার উনি। তুমি স্কুলে এই পড়াশোনা করে? এখন তো করে না, আগে করতো, প্রথম আগে আসতো, তারপরে কতজন আসতো আগে? আসতো 20-25 জন। 20-25 জন আসতো, তারপর এখন তারাও আসে না। এইসব গুদাম ঘরে পরিণত হয়ে গেছে স্কুলটা। তুমি মাইনে পত্র পাও এই যে স্কুলে মাস্টারি করবার জন্য? এই হচ্ছে অবস্থা। 2 বছর হয়ে গেছে, 2022 সালে নাকি স্কুলটা তৈরি হয়েছে বলে লেখা আছে, কিন্তু গত 2 বছর ধরে, মানে 2024 সাল থেকে নাকি মাইনে পত্র কিছু পাও না সরকারের কাছ থেকে। কিন্তু সরকারে তুমি নথিভুক্ত মাস্টার, স্কুলের সরকারের কাছে নথিভুক্ত মাস্টার এখানে পড়াতেন, এখন পর্যন্ত গত 2 বছর ধরে কোনো মাইনে পান না। অতএব স্কুল আছে, স্কুলের একটা কাঠামো আছে, ছাত্রও নেই, মাস্টারও নেই, মাস্টার থাকা সত্ত্বেও তাকে মাইনে দেওয়া হয় না যাতে সে পড়াতে পারে। কোনো ছাত্রছাত্রী নেই। আগে 20-25 জন পড়তো, এখন কেউ লেখাপড়া করতে আসছে না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এই আওয়াজ তুলেছি যে স্কুল বাঁচাও, মূল বাঁচাও, শিক্ষা বাঁচাও, বাংলা বাঁচাও, বাম পুনরুত্থানের কারিগর হও। যদি এই স্কুল বাড়িগুলোকে বাঁচাতে হয়, নতুন করে এই স্কুল বাড়িগুলো গড়তে হয়, রাজবংশী স্কুল এই গোটা কোচবিহার উত্তর চত্বর জুড়ে তৈরি করতে হয়, তাহলে প্রণয় কার্জিকে বিধানসভায় পাঠাতে হবে, গোটা বাংলা জুড়ে বামপন্থার পুনরুত্থান ঘটাতে হবে, তাই তো?